হ্যালো গাইস, এক ক্লিকে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি শুরুতেই চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ওকে, সো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সো সার্চ অপশনে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন রিমুভ বিজি। ওকে, অলরেডি আমার এটা লেখা ছিল, এই জন্য এখানে শো করতেছি। সো আপনারা রিমুভ বিজি লিখে সার্চ অপশনে ক্লিক করুন। ওকে, তো সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন আপলোড ইমেজ নামে একটা অপশন, এই আপলোড ইমেজ আপনারা ক্লিক করবেন। ওকে, আপলোড ইমেজে ক্লিক করার পর আবারও দেখছেন এই আপলোড ইমেজ অপশন আবারও আসছে। সো আবার এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ব্রাউজ অপশনে ক্লিক করবেন। এই ব্রাউজ অপশনে ক্লিক করার পর সো আপনি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনি সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো আপনাদের দেখানোর জন্য আমি এই প্রথম ফটোটাই সিলেক্ট করে নিলাম আমি জাস্ট। তো এখানে আসার পর আপনার 10 থেকে 15 সেকেন্ড একটু সময় নেবে। ওকে, সো অলরেডি দেখেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। ওকে, সো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারবেন। আপনার বিভিন্ন ধরনের থিমস আছে, সেই থিমসগুলো আপনি ফটোর সাথে যে থিমসগুলো যায় সেটা আপনি ব্যবহার করতে পারবেন। সেই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অনেক থিমস আছে, অনেক থিমস। আপনার ফটোর সাথে যে থিমসটা মানে একবারে ফোটে বা ভালো দেখা যায় আপনি সেটাই সিলেক্ট করবেন। ওকে, সো আপনি এখানে অনেক থিমস এখানে আছে। আপনার ফটোর সাথে যে থিমসটা যায় শুধু ওই থিমসটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমার ফটোর সাথে কোন থিমসটা ভালো যায় আপনাদের সাথে আমি একটু দেখাই। সো আমি এই থিমস নেব, এই থিমটার কারণে ফটোটা একটু ভালো লাগতেছে বা ফুটছে। সো এটা দেওয়ার পর আপনার ডান অপশনে ক্লিক করবেন। ওকে, ডান অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন সাইডে আছে আপনার ডাউনলোড অপশন। সো ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আবার দেখুন আবারও ডাউনলোড অপশন আছে। এবার ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে অলরেডি আপনার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে গেছে। সো এখানে আবার দেখেন ডাউনলোড এইচডি। সো এইখানে আপনার ডাউনলোড এইচডি বলতে কি, আপনার ফটোটা যদি নর্মাল থাকে সো আপনি ফটোটা এইচডি করে নিতে পারবেন এখানে। তো আমার ফটো অলরেডি এইচডি আছে, এই জন্য আমি এইচডি কোয়ালিটি ডাউনলোড দিলাম না। তো আপনাদের ফটো যদি এইচডি কোয়ালিটি না থাকে তারপরে এই ডাউনলোড এইচডি অপশনে ক্লিক করলে আপনার ফটোটা এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, আজকের মতো আমি নাজমুল এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে এসেছে এবং ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।